শুনে রেখে দিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আপনারা জানেন বাম্মার সেবা করতে কোরআনের কোথায় কোথায় বলা হয়েছে? চলুন আমি বলে যাচ্ছি আর গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার পিছনে টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবেন? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছে বাম্মার পিছনে ব্যয় কর। আর এ বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করে না, শ্বশুর শাশুড়ি দামি দামি মাল কিনে দেয়। বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি লোককে বলে বলে বেড়াচ্ছে আমার জামাই কি সুন্দর জামাই, আমার হজে নিয়ে যাচ্ছে। আরাম করে কথা করে, জাহান্নামী নারী কথা করে। বাস্তব কথা বলে গেলাম, বাস্তব কথা বলে গেলাম। শুনে রেখে দিন, বাপের পরিচয়ে পরিচিতি লাভ করবেন। নিজের বাপকে ছেড়ে দিয়ে অন্যকে বাপ বলতে যেও না। বাস্তব কথা বলে যাচ্ছি। বাপ যদি চাষি হয়, বাপ যদি চাষি হয় তবু বলবেন আমি আমার বাপ চাষি, বুক ফুলিয়ে বলবেন, আল্লাহ খুশি হবে। কারণ চাষি হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ যদি দর্জি হয়, দর্জি বোঝে? দর্জি, হ্যাঁ? বাপ যদি দর্জি হয় তো বলবেন বুক ফুলিয়ে আমার বাপ হলো একজন দর্জি। কেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দর্জি। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। আর শ্বশুর, বাপ চাষি বলে পরিচয় দেয় না, আর শ্বশুর পীর সাহেব জামাই পরিচয় দিচ্ছে, আমি অমুক পীর সাহেবের জামাই, অমুক মুফতি সাহেবের জামাই। বেয়াদব কথা করে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি পিতৃ পরিচয়কে গোপন করে অন্যের পরিচয়ে পরিচিতি লাভ করতে পারে, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব। কি বুঝলেন? কোরআনের আয়াতের হাদিসের তাফসীর বাস্তবটাই আজকের বলে গেলাম বাবা। অতএব বাপ একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। কজন? 4 জনকে খুশি করলে একজন পুরুষ জান্নাতি। 1 নাম্বার তোমার রব আল্লাহকে খুশি করো, আল্লাহর কথা মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো হকের উপরে। 4 নাম্বার পুরুষ হকের উপরে তুমি তোমার মাকে খুশি করো। আল্লাহর নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, ফালতু কথা করে। আগে বাম্মা, মনে রাখবেন বাপ আর মাকে কাঁদিয়ে কোনোদিন কোনো সন্তান পৃথিবীতে ভালো জায়গায় যেতে পারেনি, পারবে না। শুনে রেখে দিন, রাসূল বলেছেন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নেন না। ও শাশুড়ি মায়েরা শুনে রেখে দিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের খানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে
করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করেন, একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না? আজকে আমার বাম্মা যদি ওপারে থাকতো, গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম, ওরে মুফতি সাহেবের মেয়ে হ, হাজি সাহেবের মেয়ে হ, পীর সাহেবের মেয়ে হ, তুই তো শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারিস, তোর মতো বৌমাও হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের তো আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুনে রেখে দিন, আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি আজকে এইখানে বসে বসে, আমার হাতে 500 টাকার নোট দিয়ে, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করলে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, আপনি আপনার জন্মদাতা বাপের হাতে, জন্মদাতা বাপের হাতে 50 টাকার একটা নোট দেবেন, 50 টাকার একটা নোট দিয়ে বাপের হাতে মুসাফা করে বলবেন, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা পকেটে নেবে, দেখে পকেটে রাখবে, উপরের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া বেরিয়ে আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার আপনি কি করবেন করুন, আপনার ব্যাপার। বাবা বাম্মা এমন জিনিস, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। শুনে রেখে দিন, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, তুমি তোমার বাম্মার জন্য দুটো কাজ করো। 1 নাম্বার কি করবে, তাদের রুহে মাগফিরাতের দোয়া চাও, আর 2 নাম্বার তাদের জন্য দান খয়রাত করো, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর বাম্মার নামে দান খয়রাত করেন না, বাপ মারা গেছে, মা মারা গেছে, কেন দুটো ফকির খাওয়াতে পারেন না? দুটো ফকির খাওয়াতে পারেন না? প্রতি সপ্তাহে একটা করে ফকির আপনাদের পাড়ায় জোটে না? বাপের নামে একটা ফকির, মার নামে একটা ফকির খাওয়াবেন, আল্লাহর রহমত নাজিল হবে। মনে রাখবেন, বাস্তব কথা বলে গেলাম। শুধু তাই নয়, বাপ যাদের বেঁচে আছে, বাপ যাদের বেঁচে আছে, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। মনে রাখবেন, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, এটাই পার্থক্য। হে বন্ধু, শুনে নাও, শুনে নাও, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কিছু বুঝতে পারছেন আমার বাবা? হ্যাঁ, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের শোয়ার একটু জায়গা হয় না। কুকুরের জায়গা হয়তো মায়ের জায়গা হয় না। বিবেককে প্রশ্ন করো, মায়ের ছোট্ট পেটে ছেলের খাবারের অসুবিধা হয়নি 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের খাবার জোটে না, তাই মা করে কি, এর কাছে ওর কাছে চেয়ে খায়। তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে, তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে। মনে রেখো, তোমার মা কাঁদবে, বাপ কাঁদবে, আর আব্দুল্লাহ গিল মারুফ কেন, পীর সাহেব কেন, বড় পীর সাহেবকে যদি তুমি খাওয়াও, তোমার মতো ছেলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি ভাবছো তুমি? বাস্তব কথাটাই বলে গেলাম, বাস্তব কথাটাই বলে গেলাম। শুধু তাই নয়, বাপ আর মাকে মূল্যায়ন করুন। যাদের বাম্মা বেঁচে আছে তারা এখন কি করবেন? একটা আরবিতে একটা কথা আছে, বলে দিচ্ছি, শুনে নিন। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি একবার তাকিয়ে বলে, আব্বা তোমার শরীরটা কেমন আছে, ও মা তোমার শরীরটা কেমন আছে, বলো কি তোমাদের লাগবে বলো, আমি তোমাদের জন্য সব সময় প্রস্তুত থাকবো, ওই ছেলের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন?
দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে, বইয়ের মুখ দেখলে। বলে সকালে উঠি আমি মনে মনে বলি, সারা দিনে আমি যেন বইয়ের কথায় চলি। আদেশ করেন যারে মোর বউ গুরুজন, বইয়ের দেখায় যেন দেখি বৃন্দাবন। রাগ করো না বাপ, বাস্তবটাই বললাম। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, তারা এখন কি করবেন কাল থেকে শুনে নিন। আল্লাহ রাসূল বলে দিলেন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআহ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার যদি জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আলোকিত করে দেওয়া হয়। বাপের কবর তো জিয়ারত করেন না, মায়ের কবর জিয়ারত করেন না, বছরে একবার তো দূরের কথা, কত বছরে যায়নি। শুধু তাই নয়, সপ্তাহে জুম্মার দিনে তো যাবার কথা নবী বললেন, জুম্মার দিনে তো যাননি, বছরে একবার যায় শবে বরাতের রাতে, তাও আবার একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। ঠিক না বেটি? আরে আপনার বাপ মরে গেছে, আপনি যে মোহাম্মদ ভালোবাসা দিয়ে কাঁদবেন, ইমাম সাহেবের বাপ বেঁচে আছে, ওই মোহাম্মদ ভালোবাসা দিয়ে কাঁদবে? কি ভাবছেন আপনি? আপনার কাজ আপনাকে করতে হবে। কুরবানি, এই কুরবানি আসছে, আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই উত্তম কুরবানি। ইমাম সাহেবের হকটা পাঠিয়ে দেবেন। যদি বলেন হুজুর আপনি কি করেন, বাবা আমার কুরবানি আমি নিজেই করি, আমি যে কটা কুরবানি করি দুটো তিনটা আল্লাহ যা দেয় আমার সেই কুরবানির টাকায়, মানে ইমাম সাহেবের ধার্য আছে যে আমাদের এলাকায় মহিষ হয়, মহিষ বোঝেন বাবা? হ্যাঁ, মহিষ, মহিষ তো একটা মহিষ জবাই করলে 500 টাকা, তো ইমাম সাহেবকে সে টাকাটা পাঠিয়ে দেওয়া হলো। আপনার কুরবানি আপনি নিজে করবেন। এ মুসলমানের বাচ্চা এরা কিরকম জানেন? এরা কুরবানির সময় নিজের গরু জবাই করতে, কুরবানি নিজে মুরগি জবাই করতে পারে না ভয়তে, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবাই করা কঠিন, মানুষ জবাই করা সহজ। অসুবিধা হচ্ছে আপনাদের না? বাস্তবটাই বললাম বাবা। আর একটা কথা বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? বলুন না, একটু কথা বলুন না আপনারা। কজন? 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে আপনাদের বলুন? খুব কম করে কত টাকা? যা বাজারের দাম, ওষুধ পানির দাম যা, খুব কম করে 20,000। আচ্ছা আমি 5,000 বাদ দিলাম, 15,000, আরো 5,000 বাদ দিলাম, কমসে কম 10,000 টাকা। তা আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালায়, কোন লজ্জায়? লজ্জা লাগে না আপনাদের? কাজে সমাজ নিকৃষ্ট, এই জাতি জঘন্য হয়ে গেছে। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, এই আশা আপনার জাগে, আর ইমাম সাহেবের মনে আশা জাগে না যে আমার ছেলেটা একজন ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক? বাড়ি থেকে ভাববেন, বিবেককে প্রশ্ন করবেন। যদি বললেন হুজুর এরকম কথা বলছেন কেন, ফতোয়া দেবে, ফতোয়া আমার সামনে আনতে শুনি, প্র্যাকটিক্যাল করো, করে ফতোয়াটা মারো। ফতোয়াটা মারবে তখন, প্র্যাকটিক্যাল করো, 10 বছর ইমামতি করো তুমি, তোমার তখন ফতোয়া ঢুকে যাবে, একদম ঢুকে যাবে ফতোয়া। আমি নিজে ইমামতি করেছি বাবা, আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে ইমামতি করেছি আমি। আর আমার ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3টে লোককে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। আমি প্রায় সময় এখন বর্তমান যে ইমাম সাহেব আছে তাকে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না বেঁচে আছে। যেদিন মালটা মরবে সেদিন বলবি, জানাজায় যাব। এই 3টে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে, তারা মসজিদে ইমামের খেতেও দিত না, মাইনেও দিত না, এত অত্যাচার করেছে আমাকে, সে অত্যাচারের সীমা নাই। দুনিয়াতেও বেটাগুলোকে ছাড়েনি, তার জন্ম দেওয়া ছেলেগুলো এখন শুনতে পাচ্ছে ইউটিউবের মাধ্যমে, তো তার জন্ম দেওয়া ছেলেগুলো শুনছে যে আমার বাপের কেন
করো কি করে গেছে একজন আলেম সমাজের বুকে বলছে এরকম, আর মরণ পর্যন্ত বলে যাবে এই তিনটে জিনিস। এত অত্যাচার করেছে আমাকে, এত অত্যাচার করেছে। এই জন্য প্রায় মসজিদে দেখবেন দু একটা করে এরকম থাকে, আর এইগুলো পেশা বুড়ো লোক দেখবেন এ সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় খালি ফতোয়া দেবে, বড় বড় ফতোয়া দেবে, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। এক কিছু বুড়ো আছে দেখবেন, কিছু বুড়ো আছে মসজিদে বাড়িতে ওর বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতে। ইমাম সাহেব কি হলো, পাকা ঘোরে না কেন? তবে এই কারেন্ট নেই বলে পাকা ঘোরে না, ইমাম সাহেবের দোষ। কথাটা শুনতে খারাপ লাগলো না বাবা, বাস্তব কথা বললাম। ইমামের মূল্য যদি বুঝতে, ইমামের মূল্য পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে ইমামের ইজ্জত নেই, ভারতবর্ষে ইমামদের ইজ্জত নেই। চলে যান ইমামের ইজ্জত সৌদি আরব, ইরানে চলে যান, বাহরাইন, কাতার, কুয়েতে চলে যান, ইমাম কারে বলে বুঝতে পারবেন। ইমামই হলো শেষ কথা। কোথায় আছেন আপনি? বাস্তব কথা বলে গেলাম বাবা। আমি আব্দুল্লাহির মারুফ আপনাদের এখানে বসে আছি এই 2-2.5 ঘন্টা, সুখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। বাস্তব কথা বলে গেলাম আপনাদের। এখন এই কথা শুনে হয়তো আপনারা অনেকে মনে মনে ভাবছেন আমাদের ইমাম সাহেবের মাইনে আমরা এইটা দিই, হুজুর জানলো কি করে? বাবা আমি সেরকম আল্লাহর ওলি হইনি। ঝড়ে আম পড়ে পীরের কেরামতি বাড়ে। প্রচুর কালবৈশাখী ঝড় হচ্ছে, আর একটা ভণ্ড পীর সাহেব বসে বসে খালি ফুঁক দিচ্ছে, আর ঝড়ে আম পড়তেছে। এলাকার লোক মনে করে যে দেখেছেন কত বড় পীর সাহেব ফুঁক দিচ্ছে, আম পড়ছে, ও ভাই ঝড়ে পড়ছে বে ওটা, এটা ভেবো না। আল্লাহর কসম করে বলছি এই কোরআন সামনে, আপনাদের মসজিদের ইমাম সাহেব এ প্রসঙ্গে আমার সঙ্গে কোনো কথা বলেনি। জিজ্ঞেস করুন নাকি আল্লাহর কোরআন সামনে। আমি যেখানেই যাই এই কথা বলি। কেন? ইমামতি করতে গিয়ে কি কষ্ট, 19টা বছর আমি ইমামতি করেছি। জায়গাটার নাম বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা চটে যাবে সব। আর জায়গাটার নাম বলছি না, তবে থানার জেলাটা বলি অন্তত, না বললে এটা কেরাম লাগে। গ্রাম আর পোস্ট জিজ্ঞেস করবেন না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে তাদের উপরে, চটে যাবে তাদের উপরে ভক্তি শ্রদ্ধা সম্মান। খালি দুটো বলি, গ্রামের নাম বললাম, পোস্ট বলছি না। থানা হলো জাঙ্গিপাড়া থানা, জেলা হলো হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা। গ্রামের নাম আর বললাম না, পোস্ট অফিসার বললাম না, কেন? এটা মান সম্মান আছে তো। এবার বুঝে নেন, বললাম ভক্তি শ্রদ্ধা চটে যাবে তোমাদের। বাবা লোককে বড় বড় বাতেলা দিতে পারে, হ্যাঁ, নিজের বেলা ইমাম সাহেব লোকের বাড়ি খেয়ে আসো দামি দামি ফল পাকড়, আর ইমাম সাহেবে খাওয়াতে গেলে তোমার কলজে আঘাত লাগে। তোমাকে বুঝে নিতে হবে তুমি কত বড় পীর সাহেব, মলিক সাহেব, বক্তা সাহেব। তুমি লোকের বাড়ি খেয়ে আসো, গিলে আসো, হ্যাঁ, হাঁসের মতো গিলে আসো, আর ইমাম সাহেবকে দিতে গেলে হ্যাঁ ওই চড়ুই পাখির মতো খেতে দাও। এর নামই ভক্তি বলে না। বাস্তবটাই বললাম। চলুন, প্রাসঙ্গিক কিছু কথা এলো তাই বলে দিলাম বাবা। ভালো লাগলো না লাগলো সঠিক কথাটা আপনাদের বললাম বাবা। মানা না মানা আপনাদের ব্যাপার। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা